ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, এখন একদম সকালবেলা বাজছে 7টা বাজে। তো আজকে একদম সকাল থেকে শুরু করছি ব্লগটা। আজকে কোনো রান্না বান্না নয়, আজকে তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে। চলো আমার সাথে, তোমরাও যাবে। সব থেকে আর একটা কথা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর বেশি কথা বলছি না। আর এটা হচ্ছে আমাদের বাগান। তোমরা এর আগে দেখেছো বাগান, দেখেছি আমি। চলো আমার সাথে তোমরা ঘুরে আসবে, ঠিক আছে? টাটা। এই যে বন্ধুরা, চলো যাচ্ছি গাড়ি করে। দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি কি দেখাবো সব তোমরা দেখতে থাকো। আর এখানে যেমন আমাদের এখানে ওই ওলা উবের আছে না, ওখানে বলে গ্রাফ। তো ওই গ্রাফে করে যাচ্ছি আর কি, গ্রাফে করে যাচ্ছি। চলো, কত সুন্দর দেখছো, আর পরিবেশটা কত গাছপালা দেখো। মনে হয় আমরা যেন ভাবি যে শহর অঞ্চল মানে কিছু নাই, গাছপালা নেই, ফ্ল্যাট ঘর বাড়ি ভর্তি, কিন্তু না, সব দিকেও গ্রাম আছে। আমাদের এদিকেও যেরকম গ্রাম আছে, গাছপালা আছে, ওদের এখানে দেখো। আর কিন্তু রাস্তার ধারেই গাছগুলি, প্রকৃতিটাও খুব সুন্দর। আর এটা কোথায় বলো তো জায়গাটা বন্ধুরা? বলবো না কি বলবো না বলো? আচ্ছা চলো বলেই দিই, এটা হচ্ছে মালয়েশিয়া, আমাদের স্বপ্নের শহর মালয়েশিয়া। আজকে তোমাদের মালয়েশিয়ায় ঘুরতে নিয়ে যাচ্ছি। মালয়েশিয়ার একটা গ্রাম অঞ্চলে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমাদের এখানেও যেরকম গ্রাম, আমাদের এখানে যেরকম গ্রাম বলতে কি, আমাদের এখানে শহর যেরকম, তো ওদের ওখানে মালয়েশিয়াতে সেরকম গ্রাম, ঠিক আছে? শহরের মতোই ওদের গ্রামটা। আর শহরটা তো দেখার মতো, সত্যি করে স্বপ্নের শহর মানে স্বপ্নেরই শহর বন্ধুরা। স্বপ্নের শহর তো আমার কাছে, জানি না কার কাছে এটা স্বপ্নের শহর, কিন্তু যারা ওখানে আছে, যারা ওখানে থাকে, তাদের কাছে হয়তো স্বপ্নের নয়, কিন্তু যারা থাকে না, যারা আমাদের মতো, তাদের কাছে এটা স্বপ্নের শহর। তো চলো, নেমে গেছি বন্ধুরা, নেমে গেছি। এবার এখানে একটা দোকান থেকে একটু কিছু কিনে নেব, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানীয়, একটু খেতে খেতে যাওয়া দরকার, তাই না? অনেকটা পথ এসছি। আর তারপর যেহেতু বুঝতেই পারছো গ্রাম মানে ভেতর দিকে, অনেকটা আসতে হয়েছে। তো কিছু ওই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এবার যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাব। আর এই দেখো একটা ফ্যাক্টরি, এটা এটা হচ্ছে তোমার কুয়ালালামপুর স্টেটের কিলাং থানার ওয়েস্টপোর্ট এলাকার গ্রাম অঞ্চল। আর এই যে একটা ফ্যাক্টরি, এখানে না লরি তৈরি হয়, দেখতে পাচ্ছ কত ভাঙাচোরা জিনিস পড়ে আছে। আর এখানে লরি তৈরি হয়। আর দেখো কাজ চলছে, কত বড় বড় বিল্ডিং। আর আমাদের এখানে যেরকম বিল্ডিংগুলো তৈরি হয় তোমার, মানে সবাই হাতে করে করে না, রাজমিস্ত্রিরা যেরকম হাতে করে তৈরি করে বিল্ডিং, আর ওখানে সব মেশিনের সাহায্যে হয় কাজ, জানো তো বন্ধুরা। ওই জন্যই তো ওইসব দেশ এত উন্নত, ধরো আমাদের এখানের থেকেও। ওখানে সব কিছু মেশিনে হয়। তো চলো যাচ্ছি, যেতে যেতে তারপর দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। যেতে যেতে মনে হচ্ছে অনেকটাই দূর, গ্রাম থেকে অনেকটা আগে নেমে গেছি, সেই কারণে অনেকটা হেঁটে যাচ্ছে। দেখো জামা কাপড় কিছু আছে, জামা কাপড়ের দোকানও আছে। আর এটা হচ্ছে ফ্যাক্টরিটা, এখনও ফ্যাক্টরিটা মানে শেষ করতে পারেনি, অনেক বড় বড়, মানে অনেক বড় এলাকা জুড়ে হয়তো। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফ্যাক্টরিটা। আর কত লরি টরি দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো ঘরগুলো, দেখো কত সুন্দর, তাই না?
এটা কিন্তু গ্রাম অঞ্চল, গ্রামের ঘর বাড়িও এত সুন্দর, তাহলে ভাবা যায় শহরাঞ্চলে তাহলে কী হবে। বললাম না আমাদের এখানে শহর যেরকম ওদের ওখানে গ্রাম সেরকম, তো এটাই হচ্ছে সেই জায়গা। এখানে ঘর বাড়িগুলো ওগুলো দোকানগুলোও দেখো কত বড় বড়, গ্রামের দোকান এত বড় বড়। তো চলো, আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কত পরিষ্কার। এবার আস্তে আস্তে যাচ্ছি জঙ্গলের দিকে। আর হ্যাঁ, সব যেটা বলছিলাম, যেখানে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেখানে আছে অনেক পাম গাছ, পাম জঙ্গলে যাচ্ছি। তো হ্যাঁ, পাম জঙ্গলে যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। ওই যে গ্রামের দিকেই আছে এটা পাম গাছগুলো, এই পাম গাছগুলো থেকে তৈরি হয় পাম তেল। তো চলো তোমাদের দেখাবো পাম জঙ্গলটা। আর এই পাম জঙ্গলে না অনেক বড় বড় সাপ আছে, হ্যাঁ বিষাক্ত সাপ আছে। এই জঙ্গলে ঢুকতে গেলে একদম প্রোটেকশান নিয়ে ঢুকতে হয়। এখনও এটা আমাদের ফ্যাক্টরিটার ওপর দিয়ে যাচ্ছি, ফ্যাক্টরিটা শেষ হয়নি। জঙ্গলের ওপর দিয়ে মানে জঙ্গলে প্রোটেকশান নিয়ে ঢুকতে হয়। বড় বড় সেই বুটগুলো পরে, ওয়াটারপ্রুফ ইয়েগুলো পরায়, জামাগুলো পরায়, সেই সব প্রোটেকশান নিয়ে ঢুকতে হয়। আর বন্ধুরা যেহেতু যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমরা মানে আমার বন্ধুরা আর কেউ ঢোকেনি, পাম জঙ্গলের ভেতরে ঢোকেনি। তো ওই বাইরে থেকেই কিছু দেখে বাইরে থেকেই রিটার্ন করেছিল। আবার পরে একদিন যখন যাবে সেদিনকে হয়তো ভেতরটা ঢুকে দেখাবো, ভেতরটা ঢুকে দেখাবে। আর চলো, এই দেখো চারিদিকে পাম গাছ আছে। আর জঙ্গলে যাই, জঙ্গলটার ভেতরটায় তারপরে দেখাবো। মানে ভেতর বলতে কি একদম ভেতরে তো না, সাইড থেকে যেটুকু দেখা যায়। অনেক সুন্দর জায়গা। চলো, আর সত্যি করে তুমি দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখে কেউ বলবে এটা গ্রাম অঞ্চল, এটা যে গ্রামের পরিবেশ কেউ বলবে এইসব দেখে। এটা হচ্ছে আমাদের এখানকার শহরের মতো, ওদের গ্রাম। তো চলো, যেহেতু গ্রাম থেকে অনেকটা আগে নেমে গেছি হেঁটে হেঁটে যাওয়ার জন্য, ভিডিওটা করার জন্য। এই দেখো কত বড় বড় লরি দেখছো, এই বড় বড় লরিগুলো তৈরি হয় ওখানে ওই ফ্যাক্টরিতে। আরও বড় বড় লরি আছে, অনেক বড় বড় লরি, 26 চাকার লরি আছে, অনেক বড় বড় লরি আছে। এই দেখো কত বড় ফ্যাক্টরি, দোকানগুলো দেখো কত বড় বড় দোকান। এবার চলে এসছি, এই দেখো জঙ্গলে চলে এসছি, জঙ্গলের দিকে এবার আস্তে আস্তে এগোচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও মালয়েশিয়ার গ্রামাঞ্চলের পাম জঙ্গল তোমাদের দেখাবো। এই পাম গাছ থেকে পাম তেল তৈরি হয়। আচ্ছা, কে কে গেছো মালয়েশিয়া, ঘুরেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, প্লিজ যারা যারা ঘুরতে ভালোবাসো, যারা দেখতে ভালোবাসো, আমি জানি তারা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। এই দেখো বন্ধুরা চলে এসেছি, এই দেখো এই গাছগুলো যেগুলো দেখছো না, এগুলো সব পাম গাছ, বুঝেছো? পাম গাছ, এই পাম গাছ থেকে তেল হয়। আর এই দেখো একটা সুন্দর লেক দেখেছো, এই যে এই লেকটাতে না প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে এই লেকটাতে। আর যেহেতু বললাম সন্ধে হয়ে গেছে, তো ব্যাক করে চলে এসেছি। আর আমরা ভেতরে মানে ঢোকেনি আমার বন্ধুরা। আর বারবার বন্ধুরা বন্ধুরা বলছি, কারণ সত্যি আমার বন্ধুরা গেছিল। হ্যাঁ, তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, আমার যেমন স্বপ্নের শহর, ওটা আমার স্বপ্নেরই শহর। আমি যাইনি, আমার বন্ধুরা গেছিলো, বন্ধুরা ভিডিওটা করে এনে আমাকে দিয়েছে। তো তার জন্য আমার সেই বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর জায়গার একটা ভিডিও করে দেওয়ার জন্য। এই দেখো লেকটা দেখেছো কত সুন্দর, লেকটাও কত সুন্দর বলো। তো এই লেকটাতে প্রচুর মাছ আছে। আর
এই দেখো এই লেকটাতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর মাছ আছে। আর জায়গাটা কি সুন্দর লাগছে না, কিন্তু প্রচুর সাপ টাপ আছে, সেই কারণে ভয়েতে আর ওরা বেশি দূর যায়নি, বেশি ভেতরে আর ঢোকেনি, যেহেতু ওরা তো আর কোনো ইয়ে নিয়ে যায়নি ভেতরে ঢুকবে বলে, ব্যবস্থা নিয়ে যায়নি, ব্যবস্থা করে যেতে হয়। আর এত রিস্ক জায়গায় না যাওয়াই ভালো বাবা, আমার তো খুব ভয় লাগে, ঘুরতে গিয়ে কোনো বিপদ না হওয়াটাই ভালো, তাই না বলো বন্ধুরা? তো চলো, ওরা বেরিয়ে গেছে, আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখো এগুলো পাম গাছ, ঠিক আছে বন্ধুরা, এগুলো সব পাম গাছ, যেহেতু পাম বাগানেই এসছি ঘুরতে, তো এগুলো সব পাম গাছ, এখান থেকে তেল তৈরি হয়, পাম তেল তৈরি হয়। কে কে কোন কোন বন্ধু আছো মালয়েশিয়ায় আমাকে জানিও কমেন্ট করে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায়। এই দেখো এগুলো সব পাম গাছ, দেখছো কি ভালো লাগছে বলো, জায়গাটা খুব সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর জায়গা। তো চলো, দেখা একটু ঘোরা হয়ে গেল, এইবার আবার কি নিজের গন্তব্যে যেতে হবে, বাড়ি যেতে হবে। তো আবারও অতটা হেঁটে গ্রাফ ধরতে হবে, গ্রাফ ধরে আবার ফিরে আসা। তো তোমরা দেখতে থাকো কত পাম গাছ দেখো। এই দেখো কত বড় বড় লরি দেখছো, আবারও ধরো সেই জায়গা দিয়ে রিটার্ন করছে। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আবার এখানে একটা দোকানে ঢুকে গেছে, এতটা ঘুরেছে তেষ্টা তো পাবি, তাই না বন্ধুরা? তো চলো এখানে কিছু কেনাকাটা করে খাবার দাবার, তারপরে ওরা বেরিয়ে গেছে। এই দেখ কত বড় বড় বাড়ি, ফ্ল্যাট, এটা নাকি গ্রাম অঞ্চল, এটাই নাকি গ্রাম ওখানে। যাই হোক, গ্রামটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ওখানকার গ্রাম অঞ্চল। আচ্ছা, ওরা যদি আমাদের এসে এখানে আমাদের গ্রাম দেখে তাহলে কি বলবে বলো তো? এই দেখো এখানে জামা প্যান্টের দোকানও আছে, টুকটাক দেখে আবার গ্রাফে চেপে পড়েছে, গ্রাফে চেপে পড়ে চলো দেখতে দেখতে এবার চলে আসি বাড়ি। আর কত সুন্দর জায়গাটা, সত্যি করে খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট, বারবারই বলি, আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয় তোমাদের এই কমেন্ট। আর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো তারা এখনই একটা করে ছোট্ট করে লাইক করে দাও। আর প্লিজ বন্ধুরা কেউ লিখো না যে লাইক দিয়ে ভিডিও দেখছি বা লাইক দিয়ে দেখা শুরু করলাম, ভিডিওর মধ্যে এই কথাগুলো বলো না। ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কথা বলবে। এই দেখো বন্ধুরা কত বাড়ি ঘর গাড়ি, এইটা নাকি গ্রাম অঞ্চল বন্ধুরা। এত সুন্দর যদি গ্রাম হয় তাহলে শহরটা কেমন হবে বলো বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো যে গ্রাম যদি এরকম হয় তাহলে শহরটা কিরকম হবে? এটা সত্যি আমাদের এখানকার শহরের মতো ওদের গ্রাম, কি তাই না বন্ধুরা? এই দেখো এইবার চলে এসছে, আবারও নেমে গেছে গাড়ি থেকে, নেমে গিয়ে আবারও একটা দোকানে চলে এসছে। ঘুরতে যাওয়া মানেই তো খাওয়া, ঠিক আছে? তো খেতে তো হবেই। এখান থেকেও আবার একটু টুকটাক খাবার কিনে বাড়ি। আর আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ঘোরাটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা।